কর্মার নেক্সট পোর্শনটা পড়ি। দ্য অ্যারাইভেল অফ দ্য ট্রেন ডিড নট ডিস্টার্ব স্যার মোহনলালস স্যাংফ্রয়েড। ট্রেনের আগমন বার্তা স্যার মোহনলালের ধৈর্যচ্যুতি ঘটালো না। হি কন্টিনিউড টু সিপ his scotch and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment. তিনি তার স্কচে চুমু দিয়ে চললেন এবং বেয়ারারকে অর্ডার দিলেন তাকে বলে দিতে যখন তার লাগেজগুলো ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে সরানো হয়ে যাবে। এক্সাইটমেন্ট, বাসল অ্যান্ড হারি ওয়ার এক্সিবিশনস অফ ব্যাড ব্রিডিং। উত্তেজনা, চিৎকার চেঁচামেচি, হই হুল্লোড়, তাড়াহুড়ো করা হচ্ছে নোংরামির পরিচয়, নোংরা মানসিকতার পরিচয়। অ্যান্ড স্যার মোহন ওয়াজ এমিনেন্টলি ওয়েল ব্রেড। এবং স্যার মোহন ছিলেন যথেষ্ট ভদ্র, উচ্চ মার্গের লোক। হি ওয়ান্টেড এভরিথিং টিকেটি বু। তিনি প্রত্যেকটা জিনিস সঠিক টু দি পয়েন্ট পেতে পছন্দ করতেন। অ্যান্ড অর্ডারলি, একেবারে নিয়ম মাফিক। ইন হিজ 5 years অ্যাব্রড, তার 5 বছরের বিদেশে থাকাটাতে স্যার মোহন হ্যাড অ্যাকোয়ার্ড দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউডস অফ দ্য আপার ক্লাসেস। স্যার মোহন উচ্চতর শ্রেণীর আচার আচরণ বা হাবভাব আয়ত্ত করে ফেলেছিলেন 5 বছর বিদেশে থাকাকালীন। হি রেয়ারলি স্পোক হিন্দুস্তানি। তিনি হিন্দুস্তানি ভাষায় কথা বলেন না বললেই চলে। হোয়েন হি ডিড, যদিও বা বলেন, ইট ওয়াজ লাইক অ্যান ইংলিশ ম্যানস, যেন ইংরেজ লোকেরা কথা বলছে এরকমই উচ্চারণ করতেন তিনি, ইংরেজদের মতন করে। অনলি দ্য ভেরি নেসেসারি ওয়ার্ডস, শুধুমাত্র খুব প্রয়োজনীয় শব্দগুলো। অ্যান্ড প্রপারলি অ্যাংলিসাইজড, এবং পরিপূর্ণরূপে ইংরেজদের মতো করেই উচ্চারণটা তিনি করতেন, যে কটা হিন্দুস্তানি ভাষায় তিনি কথা বলতেন। বাট হি ফ্যান্সিড হিজ ইংলিশ, কিন্তু তিনি মনে করতেন যে তার ইংরেজিটা ফিনিশড অ্যান্ড রিফাইন্ড, সম্পূর্ণ এবং পরিশুদ্ধ। অ্যাট নো লেস আ প্লেস দ্যান দ্য ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড, অক্সফোর্ডের ইউনিভার্সিটি থেকে কোনো অংশে কম নয়। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কথা বলতে ভালোবাসতেন। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশম্যান, একটা সভ্য ইংরেজের মতো, হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, তিনি প্রায় প্রত্যেকটা বিষয় নিয়েই কথা বলতে পারতেন, যেমন বুকস, বই, পলিটিক্স, রাজনীতি, পিপল, জনসাধারণ নিয়ে। হাউ ফ্রিকুয়েন্টলি হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক লাইক ইংলিশম্যান। কতবারই তিনি শুনেছেন যে ইংরেজরা বলেছেন তাকে যে তিনি যেন একেবারে ইংরেজদের মতো করেই কথা বলতে পারেন। নেক্সট প্যারা। স্যার মোহন ওয়ান্ডার্ড, স্যার মোহন ভেবে অবাক হলেন, ইফ হি উড বি ট্রাভেলিং অ্যালোন, যে তাকে একাই ভ্রমণ করতে হবে বুঝি। ইট ওয়াজ আ ক্যান্টনমেন্ট, কাছেই ছিল একটা সেনা শিবির। অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন, এবং কয়েকজন ইংরেজ অফিসার ট্রেনে থাকলেও থাকতে পারে। His heart warmed at the prospect of an impressive conversation. বেশ আকর্ষণীয় কথোপকথনের আশায় তার মনটা উদ্ভাসিত হয়ে উঠল। He never showed any sign of eagerness to talk to the English as most Indians did. বেশিরভাগ ভারতীয়ের মতো তিনি আগ বাড়িয়ে ইংরেজদের সঙ্গে কথা বলাটা পছন্দ করতেন না। Nor was he loud, aggressive and opinionated like them. না তিনি তাদের মতো জোরে কথা বলতেন, না ছিলেন আক্রমণাত্মক, না একগুঁয়ে নিজের মতামত অন্যের ওপর চাপিয়ে দেন। এই ধরনের মানসিকতাগুলো তার ছিল না, যেটা বেশিরভাগ ভারতীয়ের মধ্যেই থাকে। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস, তিনি তার নিজের কাজ করে যান উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস, খুব সাধারণ সাবলীল ভাবলেশহীন ভঙ্গিতে তিনি কথা বলেন, তিনি তার নিজের কাজ করে চলেন। হি উড
রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো, তিনি জানলার পাশে একটা সিটে বসবেন। অ্যান্ড গেট আউট আ কপি অফ দ্য টাইমস, দ্য টাইমস হচ্ছে একটা বিখ্যাত ইংরেজি সংবাদপত্র, এবং তিনি ইংরেজি টাইমসের একটা কপি বের করবেন। হি উড ফোল্ড ইট ইন আ ওয়ে, তিনি সেটাকে এমনভাবে ভাঁজ করবেন, ইন হুইচ দ্য নেম অফ দ্য পেপার ওয়াজ ভিজিবল টু আদার্স, যাতে করে পেপারের নামটি অন্যদের কাছে দেখা যায়। হোয়াইল হি ডিড দ্য ক্রসওয়ার্ড পাজল, যে সময় তিনি শব্দ সমাধান করবেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, টাইমস পত্রিকা সবসময় দৃষ্টি আকর্ষণ করে। সামওয়ান উড লাইক টু বরো ইট, কেউ হয়তো তার কাছ থেকে চেয়ে পড়বেন। হোয়েন হি পুট ইট অ্যাসাইড উইথ এ জেস্চার, যখন তিনি এটাকে এক সাইডে রাখবেন এই ভঙ্গিতে, সিগনিফাইং আই হ্যাভ ফিনিশড ইট, যেন আমি এটা শেষ করে ফেলেছি এমন একটা ভঙ্গি নিয়ে তিনি পেপারটাকে পাশে রাখবেন। পারহ্যাপস সামওয়ান উড রিকগনাইজ হিজ ব্যালিওল টাই, কেউ হয়তো তার সেই ব্যালিওল টাইটা চিনতে পারবেন। হুইচ হি অলওয়েজ ওর ওয়াইল ট্রাভেলিং, যেটা তিনি ভ্রমণ করার সময় প্রায়ই সময় পরে থাকেন। দ্যাট উড ওপেন এ ভিস্তা লিডিং টু আ ফেয়ারি ল্যান্ড অফ অক্সফোর্ড কলেজেস, মাস্টার্স, ডনস, টিউটার্স, বোট রেসেস অ্যান্ড রাগার ম্যাচেস, অবশ্যই তাতে তার একটা কথোপকথনের দিগন্ত খুলে যাবে। তার অক্সফোর্ড কলেজের দিনগুলো, তাদের অধ্যাপক, ডনস বলতে এখানে অক্সফোর্ড বা কেমব্রিজের প্রফেসর, লন্ডনের অক্সফোর্ড বা কেমব্রিজের লেকচারার্সদেরকে মিন করা হয়, ডন বলা হয়। হ্যাঁ, টিউটার্স, টিচার, বোট রেসেস, নৌকা প্রতিযোগিতা এবং রাগবি খেলা। ইফ বোথ দ্য টাইমস অ্যান্ড দ্য টাই ফেল, যদি তার টাইমস সংবাদপত্রটা বা তার টাইটা ব্যর্থ হয়, স্যার মোহন উড কই হ্যায় হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট, সে তার বিয়ারারকে উদ্দেশ্য করে বলবে কই হ্যায় বলে স্কচ বের করতে বলবেন। হুইস্কি নেভার ফেল্ড উইথ ইংলিশম্যানদের ক্ষেত্রে হুইস্কি কখনো ব্যর্থ হয় না। দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, তারপর তিনি বের করবেন তার সোনার সিগারেট কেসটা, যেটা ইংলিশ সিগারেটে ভর্তি। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইংরেজদের সিগারেট, হাউ অন আর্থ ডিড হি গেট দেম, কী করে তিনি পেলেন এগুলো? শিওর হি ডিডন্ট মাইন্ড, নিশ্চয়ই তিনি কিছু মনে করবেন না। অ্যান্ড স্যার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, এবং স্যার মোহনের সমজদার হাসি যেন বলে দেয় অফকোর্স হি ডিডন্ট, না তিনি তাতে কিছু মনে করবেন না। বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংলিশ, কিন্তু তিনি কি ইংরেজদেরকে তার সেই প্রিয় পুরনো ইংল্যান্ডের সাথে যোগাযোগ করার মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবেন? দোজ 5 years অফ গ্রে ব্যাগস, সেই 5 বছরের ধূসর ব্যাগ, গাউন্স, পোশাক, অফ স্পোর্টস ব্লেজার, স্পোর্টসের খেলাধুলোর ব্লেজার, অ্যান্ড মিক্সড ডাবলস খেলা, অফ ডিনার্স অ্যাট দ্য ইনস অফ কোর্ট অ্যান্ড নাইটস অ্যাট পিকাডিলি লন্ডনের একটা প্রধান রাস্তা, তার উপরে থাকা সরাইখানাগুলোয় রাত্রি কাটানো, খাবার খাওয়া ইত্যাদি, এই সমস্ত ঘটনাগুলো। 5 years অফ এ ক্রাউডেড গ্লোরিয়াস লাইফ, 5 বছরের জন্য একটা বর্ণময় জনবহুল জীবন। ওয়ার্থ ফার মোর দ্যান দ্য 45 ইন ইন্ডিয়াতে 45টা বছর, উইথ হিজ ডার্টি, নোংরা, ভালগার কান্ট্রিমেন, অভব্য দেশবাসীর সাথে, উইথ সর্ডিড ডিটেলস অফ দ্য রোড টু সাকসেস, সফলতার শীর্ষে পৌঁছানোর জন্য নোংরামি রাস্তায় দৌড়ানো, অফ নকটার্নাল ভিজিটস টু দ্য আপার স্টোরি অ্যান্ড ওবিজ ওল্ড লক্ষ্মী স্মেলিং অফ সোয়েট অ্যান্ড র অনিয়ন্স, এবং দোতলায় থাকা মোটা এবং ঘামের গন্ধ ও কাঁচা পেঁয়াজের গন্ধযুক্ত লক্ষ্মীর কাছে কাটানোর থেকে রাত্রেবেলায়
লক্ষ্মীর কাছে কাটানোর থেকে ওই 5 বছরের গ্লোরিয়া ইংল্যান্ডের জীবনটা তার কাছে যেন অনেক অনেক বেশি আকর্ষণীয় ছিল।